হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। তো আপনাদের টিকটক অ্যাকাউন্টে হয়তো এই যে এরকম অ্যাকাউন্ট ওয়ার্নিং চলে এসেছে। তো এই অ্যাকাউন্ট ওয়ার্নিং চলে আসার কারণে কিন্তু আপনাদের টিকটক অ্যাকাউন্টের ব্যান্ড হয়ে যেতে পারে। তো এই অ্যাকাউন্ট ওয়ার্নিংটা কি আপনারা হয়তো অনেকেই জানেন না বা বুঝেন না। তো গাইস, এই অ্যাকাউন্ট ওয়ার্নিং যদি আপনাদের টিকটক অ্যাকাউন্টে আসে, তাহলে কিন্তু আপনাদের টিকটক অ্যাকাউন্টটা কিন্তু কিছু দিনের মধ্যে বা 2-3 দিনের মধ্যে কিন্তু আপনাদের টিকটক অ্যাকাউন্টটা কিন্তু ব্যান হয়ে যেতে পারে। তো সেই জন্য এই অ্যাকাউন্ট ওয়ার্নিংটাকে খুব দ্রুত রিমুভ করাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ অ্যাকাউন্ট ওয়ার্নিংটা যদি রিমুভ না করতে পারেন, তাহলে কিন্তু আপনার আইডিটা কিন্তু ব্যান হয়ে যেতে পারে যে কোনো সময়। তো গাইস, আমার এই যে এই টিকটক অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন কোনো রকম অ্যাকাউন্ট ওয়ার্নিং নাই, বাট গত 2 দিন আগে এই টিকটক অ্যাকাউন্টে ওয়ার্নিং ছিল, বাট আমি রিমুভ করেছি। ঠিক আছে, আমি আপনাদেরকে প্রমাণ দেখাই। এই যে টিকটক অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট দেখেন, আমি আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখাই। এই যে টিকটক অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন হয়তো আপনারা। তো এই স্ক্রিনশটে কিন্তু আমার এই টিকটক অ্যাকাউন্টে কিন্তু অ্যাকাউন্ট ওয়ার্নিং ছিল, বাট এখন কিন্তু অ্যাকাউন্ট ওয়ার্নিং নাই। আমি এই অ্যাকাউন্টটা রিমুভ করেছি, অ্যাকাউন্ট ওয়ার্নিংটা। তো কিভাবে আমি আমার এই টিকটক অ্যাকাউন্টের অ্যাকাউন্ট ওয়ার্নিংটা রিমুভ করলাম, তো সেই সম্পর্কে সবকিছু আমি দেখিয়ে দিতেছি। তো আজকের ভিডিওটা একটু লম্বা হতে চলেছে, সবাই ভিডিওটি দেখেন, তাহলে আমি 100% শিওর আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টের অ্যাকাউন্ট ওয়ার্নিংটা রিমুভ করতে পারবেন। তো গাইস, চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে একটা ছোট্ট কথা বলতে হচ্ছে, যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে নাই, তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন। তো গাই, চলে আসলাম মূল ভিডিওতে। তো অ্যাকাউন্ট ওয়ার্নিং রিমুভ করার জন্য আমি এমন একটা প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওতে, যে প্রসেস আপনাদেরকে আর কোনো ইউটিউবার দেখায় নাই, আর কেউ দেখায় নাই। এই প্রসেসটা যদি আপনারা ফলো করেন, তাহলে আমি 100% শিওর আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টের ওয়ার্নিংটা রিমুভ করতে পারবেন। তো অনেকেই কি করেন, টিকটক থেকে রিপোর্ট করতে বলে। ঠিক আছে, অনেক ভিডিও হয়তো আপনি দেখেছেন ইউটিউবে, তারা টিকটক থেকে রিপোর্ট করতে বলে। কিন্তু আমি আপনাদেরকে এইটা সাজেস্ট করবো না, কারণ টিকটক থেকে যদি আপনি রিপোর্ট করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট ওয়ার্নিংটা চলে যাওয়ার সম্ভাবনা খুবই কম, চলে যাবে না। তো আমি একটু অন্যরকম একটা প্রসেস দেখিয়ে দেবো। সেজন্য আপনারা কি করবেন, আপনাদের টিকটক অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট নেবেন, এবং টিকটক অ্যাকাউন্টের ওয়ার্নিং এর উপরে ক্লিক করবেন। টিকটক অ্যাকাউন্টের যে ওয়ার্নিং এসেছে, ওই ওয়ার্নিং এর উপরে ক্লিক করে আলাদা একটা পেজে নিয়ে যাবে। সেই পেজের একটা স্ক্রিনশট নেবেন, প্লাস টিকটক অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট নেবেন। তো আমি একটা অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। এবং টিকটক অ্যাকাউন্টের যে ইউজার নেমটি দেখতে পাচ্ছেন, এই ইউজার নেমটি কপি করবেন। তো তারপরে এখান থেকে বের হয়ে যাবেন। এখান থেকে বের হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন, গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে গুগল ক্রোম ব্রাউজারের উপরে পাবেন সার্চবার। গুগল ক্রোম ব্রাউজারের উপরে সার্চবারে লিখবেন টিকটক ফিডব্যাক। ঠিক আছে, আমি যা দেখিয়ে দিই তাড়াতাড়ি করবেন। টিকটক ফিডব্যাক কিন্তু আপনাদেরকে লিখতে হবে। টিকটক ফিডব্যাক লিখলেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন। টিকটক ফিডব্যাক লিখলে এই যে এরকম একটা ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসবে। সবার উপরে যে ওয়েবসাইটটি আসবে, এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন। এটা টিকটকের কিন্তু একটা অফিসিয়াল ওয়েবসাইট। তো এই সবার উপরে যে ওয়েবসাইটটি আসবে, এই ওয়েবসাইটের উপরে ক্লিক করলে কিন্তু এই যে এরকম ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো গাইস, এখানে কিন্তু আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে কিন্তু রিপোর্ট করতে হবে। তো কিভাবে রিপোর্ট করবেন, কোন কাজ কিভাবে করবেন, সেই সম্পর্কে সকল কিছু আমি দেখিয়ে দিচ্ছি। সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন। তো সবার উপরে দেখতে পাচ্ছেন হয়তো ইমেল অ্যাড্রেস। তো আপনারা আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিবেন। ঠিক আছে, যে ইমেলটা আপনারা ব্যবহার করেন সেই ইমেলটা এখানে দিবেন। তো আমি একটা ইমেল দিয়ে দিলাম। আপনারাও কিন্তু একটা জিমেল দিবেন। ঠিক আছে, আমার মতন আপনারাও কিন্তু একটা জিমেল দিবেন। তো জিমেলটি দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ইউজার নেম। তো ইউজার নেমটা কিন্তু আপনারা দিবেন। আপনাদের টিকটক অ্যাকাউন্টের ইউজার নেমটি কপি করবেন। কিভাবে কপি করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি, ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন। ভিডিও যে ইউজার নেমটি আছে, আপনার টিকটক অ্যাকাউন্টের ইউজার নেমের উপরে যদি আপনারা ক্লিক করেন, তাহলে ইউজার নেম কপি হয়ে যাবে। ইউজার নেমটি কপি করার পরে জাস্ট এখানে ইউজার নেমের অপশনে ক্লিক করে পেস্ট করে দিবেন। তারপরে কিন্তু এই ইউজার নেমটি কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছেন উপরে জিমেল, তারপরে ইউজার নেম, তারপরে দেখতে পাচ্ছেন টপিক অ্যান্ড অপশনাল। তো টপিক আপনাদেরকে দিতে হবে। এখানে টপিক মানে আপনার কি হয়েছে, কি সমস্যা হয়েছে, তো এটা কিন্তু এখানে দিতে হবে। তো এখানে আমি টপিকটা দিয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যারো অপশন আছে, এই অ্যারো অপশনে ক্লিক করলাম। অ্যারো অপশনে ক্লিক করার পর অনেকগুলা অপশন এখানে চলে আসতেছে। ঠিক আছে, তো এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এর মধ্যে সবার উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন জেনারেল অ্যাকাউন্ট ইনকোয়ারিটি। দেখতে পাচ্ছেন জেনারেল অ্যাকাউন্ট ইনকোয়ারিটি, এই অপশনটাকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে অপশনটা এখানে চলে আসবে। তো টপিকের অপশনটা চলে আসবে। তারপরে দেখতে পাচ্ছেন টেল আস মোর। এখানে
সিলেক্ট এন্ড অপশন, তো এখানে একটা অপশন সিলেক্ট করতে বলা আছে, আবার এই এর অপশনে ক্লিক করবেন। করার পর এখানে এত অনেকগুলো অপশন আছে, তো এখানে অনেকগুলো অপশন আছে দেখতে পাচ্ছেন, রিকভারি অ্যাকাউন্ট, এইচ ভেরিফিকেশন, ফোন নাম্বার, ডিলিট অ্যাকাউন্ট, হ্যাকিং অ্যাকাউন্ট, এগুলো আপনাদেরকে সিলেক্ট করতে হবে না। নিচে নিচে দেখতে পাচ্ছেন আদার্স, এই আদার্স অপশনের উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে কিন্তু এরকম হয়ে চলে আসবে। তারপরে দেখতে পাচ্ছেন হাউ ক্যান উই হেল্প, মানে টিকটক আপনাদেরকে কিভাবে হেল্প করবে, তো সেই সম্পর্কে একটু লিখে দিতে হবে এখানে, ঠিক আছে? একটু এখানে কিছু লিখে দিবেন। তো এখানে কি লিখবেন সেটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনাদের সুবিধাতে পিন কমেন্টও দিয়ে রেখেছি। তো ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে বা পিন কমেন্ট থেকে আপনারা কপি করে নেবেন। কপি করে এখানে কিন্তু একটা নোটপ্যাডে লিখে রেখে তারপরে এখানে পেস্ট করে দিবেন, বা খাতায় লিখে রেখে এখানে পেস্ট করে দিবেন। তো আমি একটা লিখে রেখেছি আমি আমার নোটপ্যাডে। তো আমি আপনাদেরকে এটাকে একটু কপি করে দিচ্ছি আপনারা। তো এটা হচ্ছে আমার লেখা, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। তো এটাকে আমি কপি করে নিচ্ছি এখন, কপি করে এখানে আমি পেস্ট করে দিব। তো আমি এখানে সবার উপরে কিন্তু লিখেছি ডিয়ার টিকটক টিম, মাই অ্যাকাউন্ট নেম ইজ, এখানে আপনারা আপনাদের অ্যাকাউন্টের নামটি দিয়ে দিবেন। আমি আমার অ্যাকাউন্টের নাম দিয়েছি, আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টের যে ইউজার নেম সেই ইউজার নেমটি দিয়ে দিবেন। ডিয়ার টিকটক টিম, মাই অ্যাকাউন্ট, মাই আইডি নেম ইজ এত এত এত, I uploaded a video. My video has been removed due to community guideline. My account is in warning. Please remove my account warning from warning. I will take care of future community guideline policy. Please help me. তো আমি কিন্তু এগুলো লিখে দিয়েছি, আপনারা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে বা পিন কমেন্ট থেকে কপি করে এগুলোকে পেস্ট করে দিবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন হয়তো এখানে কিন্তু কিছু স্ক্রিনশট দিতে হবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা আপলোডের অপশন, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা আপলোড, এই আপলোডের অপশনে ক্লিক করে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট নিয়ে দিয়ে রাখবেন আগে থেকেই, ওই স্ক্রিনশটটা এখানে ইনপুট করে নেবেন। সেজন্য এখানে আপলোডের অপশনের উপরে ক্লিক করবেন। এই আপলোডের অপশনের উপরে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। নিচে দেখতেছেন ফাইল অপশন, ওই ফাইল অপশনের উপরে ক্লিক করে দেবেন। ফাইল অপশনে ক্লিক করলে আপনাদের যে গ্যালারি, ওই গ্যালারিতে কিন্তু নিয়ে যাবে। তো আমি একটা স্ক্রিনশট আপনাদেরকে দেখানোর জন্য দেখাই দিচ্ছি। তো গাইস আমি এখানে একটা স্ক্রিনশট দিয়ে নিলাম। স্ক্রিনশটটা দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন স্ক্রিনশটের নাম্বার, এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট এরকম হয়ে চলে আসবে, যে এরকম হয়ে স্ক্রিনশটটা চলে আসবে। তারপরে এখানে আপনারা 2 থেকে 3টা স্ক্রিনশট দিবেন। একটা আপনাদের টিকটক অ্যাকাউন্টের স্ক্রিনশট দিবেন, আর একটা স্ক্রিনশট দিবেন টিকটক অ্যাকাউন্টের উপরে ক্লিক করে ধরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এক রকমের ইন্টারফেস নিয়ে যাবে, সেখানে স্ক্রিনশট দিবেন। তো আপনাদের টিকটক অ্যাকাউন্টের 2টা স্ক্রিনশট দিতে পারেন। তো আমি আরেকটা স্ক্রিনশট দিয়ে নিচ্ছি, তো আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন স্ক্রিনশট বা ইমেজ এত এগুলো দেখাবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন হয়তো। তো এরকম করে আপনারা কি করবেন, 2 থেকে 3টা স্ক্রিনশট দিবেন। তো আমি দিয়ে নিচ্ছি। তো নিয়ে যাওয়ার পরে এখানে কি করবেন আমি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবার আগে ইমেল অ্যাড্রেস, তো এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে নেবেন। তারপরে ইউজার নেমটি দিয়ে নেবেন। তারপরে টপিক দিবেন। তো গাইস এখানে কিন্তু ভুল ইনফরমেশন দিলে কিন্তু হবে না। আপনারা যে জিমেইলটা দিবেন, ওই জিমেইলের মাধ্যমে কিন্তু টিকটক আপনার সাথে কন্ট্যাক্ট করবে, টিকটক আপনাকে মেইল করবে ওই জিমেইলের মাধ্যমে। সেজন্য জিমেইলটি আপনি যে জিমেইলটি ইউজ করে ব্যবহার করেন সেই জিমেইলটি দিবেন, ইউজার নেমটি দিবেন। ইউজার নেমটি কিন্তু আপনার যে টিকটক অ্যাকাউন্টে ওয়ার্নিং আছে সেই অ্যাকাউন্টের ইউজার নেমটি দিবেন। তারপরে টপিক নেম জেনারেল অ্যান্ড ইকোনমি এটা দিবেন। তারপরে টেল আস মোর, এখানে দিবেন মোর। তারপরে নিচে দেখতে পাচ্ছেন হাউ ক্যান উই হেল্প, এখানে ওই আমি যে ডেসক্রিপশন বক্সে লিংক সেই লিংকটাকে আপনারা এখানে দিবেন। তারপর আপলোড, এই আপলোড অপশনে ক্লিক করে স্ক্রিনশট দিবেন। 2 থেকে 3টা স্ক্রিনশট দিবেন আপনার টিকটক অ্যাকাউন্টের। ভালো করে এগুলো দেখে নেবেন। দেখে নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে 2টা খালি ঘর আছে, এই খালি ঘরে দেখতে পাচ্ছেন হয়তো এখানে টিক দিয়ে দিবেন। এই 2টা খালি ঘরে টিক দিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে নিচে সাবমিট অপশন, ওই সাবমিট অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো সাবমিট অপশনের উপরে কিন্তু ক্লিক করে দিবেন। সাবমিট অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনি টিকটক আপনাদেরকে 1 থেকে 2 দিনের মধ্যে, ঠিক আছে, 1 দিন বা 2 দিন এরকম, বা কমও 1 থেকে 2 ঘন্টা এরকম হতে পারে, আবার 1 থেকে 2 দিনও লাগতে পারে, বা 1 ঘন্টা লাগতে পারে। তো টিকটক আপনাদেরকে মেইল করবে। টিকটক যখন আপনাদেরকে মেইল করবে, ওই মেইলের মধ্যে লেখা থাকবে। তো এই যে এরকম মেইল কোন জায়গায় করবে আমি তাও দেখিয়ে দিচ্ছি। এই যেখানে এর মতন একটা, আপনার ফোনে গুগলে যে সার্ভিসগুলো আছে সেখানে আপনারা চলে যাওয়ার পরে এখানে যে মেইল যে আছে, যেখানে মেইল করা হয়, এখানে দেখতে পাচ্ছেন, এই এর উপরে ক্লিক করে দিবেন। এর উপরে ক্লিক করলে টিকটক যে মেইল আপনাদেরকে করেছে সেটা আপনারা উপরে গেলে কিন্তু দেখতে পারবেন। তো টিকটক আপনাদেরকে মেইল করবে, সেই মেইলটাকে আপনারা রিপ্লাই দিবেন, ঠিক আছে? এখানে টিকটক কিন্তু আপনাদেরকে মেইল করবে। তো মেইল করার পরে টিকটক কি করতে হবে বা কি করা প্রয়োজন সে সম্পর্কে সকল কিছু লেখা থাকবে ওই মেইলের মধ্যে।
তো গাইস আমি যখন টিকটকে যখন মেইল করেছিলাম তো ওই যে এরকম ইন্টারফেস কিন্তু দেখাইছিল আমাকে, ওই যে দেখতে পাচ্ছেন হয়তো থ্যাংক ইউ কন্ট্রাক্ট আর প্লিজ কন্ট্রাক্ট দ্য ভার্সন টিকটক অ্যাপস অ্যাভেলেবল, মানে টিকটক অ্যাপসটাকে আমাকে আপডেট করতে বলেছিল বা অনেক কিছু করতে বলেছিল। তো আপনাদের সামনে কিন্তু একটা মেইল আসবে এরকম, তো ওই মেইলটা আপনারা পড়ে দেখবেন টিকটক কি বলেছে, তারপরে কিন্তু আপনাদের টিকটক অ্যাকাউন্টের ওয়ার্নিংটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো গাইস আপনারা একটু ওয়েট করবেন 2-3 দিন বা 5-6 দিন বা ওয়েট করবেন, ঠিক আছে? এমনও হতে পারে যে 1 ঘন্টার মধ্যে আপনাদের টিকটক অ্যাকাউন্টের ওয়ার্নিংটা রিমুভ করে দিবে টিকটক, আবার এমনও হতে পারে যে 4-5 দিন বা 5-6 দিন ওয়েট করা লাগতে পারে। তো গাইস একটু ওয়েট করবেন, আর কি করবেন আপনারা ভিডিও আপলোড করতে থাকবেন, টিকটকে ভিডিও আপলোড করতে থাকবেন, ভালো ভালো ভিডিও আপলোড করতে থাকবেন, তাহলে কিন্তু ওয়ার্নিংটা অবশ্যই রিমুভ করে দিবে। টিকটকে অ্যাক্টিভ থাকবেন, ভালো ভালো ভিডিও আপলোড করবেন এবং ভালো মানে কমিউনিটি গাইডলাইন, টিকটকে যে কমিউনিটি গাইডলাইন আছে সেই কমিউনিটি গাইডলাইন মেনে টিকটকে ভিডিও আপলোড করবেন, তাহলে আমি 100% শিওর আপনাদের টিকটক অ্যাকাউন্টের ওয়ার্নিংটা কিন্তু রিমুভ হয়ে যাবে। আমি যে কাজগুলো দেখে দিলাম এই কাজগুলো করবেন, তাহলে কিন্তু টিকটক আপনাদের অ্যাকাউন্ট ওয়ার্নিংটা কিন্তু রিমুভ করে দিবে। তো গাইস এটা ছিল মূলত আমাদের আজকের ভিডিও। তো আপনার যদি কোনো রকম কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে যারা লাইক দেন তারা ভিডিওতে লাইক দিবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের চ্যানেলে কিন্তু এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয়, সেই ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, বা চ্যানেলে ঢুকে ভিডিওগুলো দেখতে পারেন, তাহলে কিন্তু আপনারা আরো অনেক কিছু কিন্তু আপনারা